জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোয় জড়িত ২ জনকে শনাক্ত করা হয়েছে। এ সংক্রান্ত নতুন ভিডিও তদন্ত দলের হাতে এসেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কিছুক্ষণ আগে এই কথা জানান তিনি। এর আগে জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ ১৩ পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। কাশিমপুর ও কেরানীগঞ্জ কারাগার থেকে সকাল ১০টার দিকে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। আশুলিয়ায় হত্যার পর ৬ মরদেহ পোড়ানোর মামলা সহ ৪ মামলায় আরও হাজির করা হয় মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার জসিমউদ্দিন মোল্লা, বরখাস্ত ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম, যাত্রাবাড়ির সাবেক ওসি আবুল হাসান, গুলশানের সাবেক ওসি মাজহারুল হক, সাবেক এসি রাজেন চন্দ্র সাহা সহ অন্যান্য অভিযুক্ত কর্মকর্তাকে। এ নিয়ে আরো জানাতে ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিস্তারিত কি জানিয়েছেন, জানাবেন। দেখুন, এখন আসলে মূলত অপেক্ষা হচ্ছে কখন কোন মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয় বা প্রসিকিউশনের হাতে আসে। কারণ এই সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে না কেন, এটি সাধারণের প্রশ্ন। তো সেই আনুষ্ঠানিক বিচার শুরু হতে গেলে তার পূর্বে যে কাজটি কমপ্লিট করা সবচেয়ে বেশি জরুরি বা সেটি ছাড়া হবেই না, সেটি হচ্ছে তদন্ত প্রক্রিয়া। এখন একটি মামলার চূড়ান্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে এসেছে, আমরা জানি সেটি হচ্ছে যে চাংখারপুলে যে 7 জনকে হত্যার সেইটি চূড়ান্ত প্রতিবেদনটি প্রসিকিউশনের হাতে আছে, সেটি এখনো ফর্মাল চার্জ দাখিল কিন্তু হয়নি। এর মধ্যে আরও একটি মামলার চূড়ান্ত প্রতিবেদন একেবারেই শেষ পর্যায়ে ছিল, সেটি হচ্ছে আশুলিয়ায় থানার পাশে যে 6 মরদেহ পোড়ানো হয় এবং এটি খুবই আলোচিত। আপনারা জানেন যে জুলাই আন্দোলনের সময় একটি পুলিশ ভ্যানের ভেতরে 6টি মরদেহ রাখা হয় এবং তাতে আগুন দেওয়া হয়। এই ঘটনা সারা দেশকে আলোড়ন তুলেছিল, সারা দেশে। তো সেই মামলাটিরও চূড়ান্ত প্রতিবেদন একেবারে শেষের দিকে ছিল যতটুকু আমরা জানি, কিন্তু আজকে হঠাৎ করে আদালতে এই মামলার শুনানির সময় এখানে আসামিদেরকেও আনা হয়েছে। সেখানে প্রসিকিউশন জানায় যে তাদের হাতে একেবারে শেষের দিকে নতুন একটি ভিডিও ক্লিপ কাছে এসেছে এবং যেই ভিডিও ক্লিপে কারা আগুন দিয়েছে সেটি শনাক্ত করা গেছে। তার মধ্যে কয়েকজনকে তারা এরই মধ্যে শনাক্ত করেছেন, যার কারণে ওই ভিডিও ক্লিপটি এখন বিশেষ করে আশুলিয়ায় যে 6 মরদেহ পোড়ানোর যে মামলাটি সেটির অন্যতম একটি ডকুমেন্ট হিসেবে এখন আদালতে আসবে, যার কারণে তারা যাচাই বাছাইয়ের জন্য 1 মাস সময় আবেদন করেছেন। এই জন্য আজকে ট্রাইব্যুনাল থেকে তাদেরকে এই মামলা আরো 1 মাসের নতুন করে সময় দেওয়া হয়েছে, অর্থাৎ এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময়ও কিন্তু পিছিয়ে গেল। কিন্তু এখানে প্রসিকিউশন যেই তথ্যটিতে সবচেয়ে বেশি জোর দিয়েছে যে তারা এতদিন যে ভিডিওগুলো আসছিল যে দেখা যাচ্ছিল পোড়ানো হয়েছে বা সেখানে কিছু পুলিশ সদস্যরা রয়েছেন, আশপাশে অনেক লোক আছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে কারা সেটিকে আগুন দিয়েছে। এখন সেটিকে যাচাই বাছাই করা এবং সেই যে ভিডিও ক্লিপটিকে ধরে আরো তদন্ত নতুন করে তারা স্পটে যে আরো তদন্ত করতে চান, যার কারণে তারা এই সময়টি পেয়েছেন। 1 মাসের সময় আবেদন করেছেন। আজকে মোটামুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ 13 জনের মধ্যে গুরুত্বপূর্ণ 2 জন ছিলেন, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং সাবেক সেনা কর্মকর্তা আপনারা জানেন যে জিয়াউল হাসান। এই 2 জনের বিরুদ্ধেই কিন্তু অনেকগুলো অভিযোগ রয়েছে। আজকে মূলত 4টি মামলায় এই আসামিদেরকে আনা হয়েছিল এবং কিছুক্ষণ আগে তাদেরকে আদালতে তোলা হয়েছে। সেখানে 4টে মামলার মধ্যে আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলাটি নিয়ে সবচেয়ে বেশি শুনানি হয়েছে এবং তার পরবর্তীতে অন্যান্য মামলাগুলোতে খুব সংক্ষিপ্ত সময় শুনানি হয়েছে এবং বেশিরভাগেরই তদন্ত প্রতিবেদন নতুন করে দেওয়ার জন্য যে সময় আবেদন করা হয়েছে সেটি কিন্তু আদালত মঞ্জুর করেছে এবং তার পরবর্তীতে আদালত উঠে গেছেন। একটু আগে এখানে আজকে ব্রিফিং করেছেন প্রসিকিউটর মিজানুর ইসলাম, তিনি এই বিষয়গুলো জানাচ্ছিলেন। আরেকটি বিষয়, শেখ হাসিনার মামলার তদন্ত প্রতিবেদন সর্বশেষ কোন পর্যায়ে সেটি আমরা সর্বশেষ অনেক আগে চিফ প্রসিকিউটর জানিয়েছিলেন, সেটিও শেষের দিকে, কিন্তু এখনো পর্যন্ত চূড়ান্ত প্রতিবেদন কিন্তু আসেনি। সব মিলিয়ে 3-4টে মামলার চূড়ান্ত প্রতিবেদন শেষের দিকে, কিন্তু এখনো দাখিল হয়নি। শুধুমাত্র চাংখারপুলের মামলাটির প্রতিবেদন দাখিল হয়েছে, এখন সেটি ফর্মাল চার্জ আকারে আদালতে উপস্থাপনের জন্য অপেক্ষায় রয়েছে। আর আদালতে উপস্থাপন হলেই কিন্তু চার্জ গঠন হবে, তারপরেই আনুষ্ঠানিক বিচার শুরু হয়ে যাবে। ট্রাইব্যুনাল চত্বর থেকে জানাচ্ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি জাহিদুল বাশার।